হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? সেলসের মাস্টার ক্লাসে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা বড় হবে এবং আপনাদের অনেকক্ষণ আমার চেহারা দেখতে হবে, বাট আপনার সামনে যদি কাগজ এবং কলম না থাকে তাহলে আপনি ভিডিওটা এখনই পজ করে কাগজ এবং কলম নিয়ে আসেন, কারণ আমি এমন অনেক কথাবার্তা বলবো যেগুলো আপনার লিখতে হবে। আপনি ল্যাপটপের মধ্যে লিখলে হবে না, আপনি মোবাইলের ভিতরে লিখলে হবে না, আপনি ট্যাবের মধ্যে লিখলে হবে না। আমি চাই আপনি একটা কাগজ নেন সামনে এবং কলম দিয়ে সেই কাগজের মধ্যে আমি যা যা বলছি সেগুলো নোট করেন, কারণ আমি এমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এবং একটু কমপ্লিকেটেড টাইপ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনে হবে সহজ কথা, বাট অ্যাকচুয়ালি অত সহজ কথা না। এবং আপনি যদি মনোযোগ দিয়ে না লেখেন তাহলে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ভুলে যাবেন। সো এটা যেন না হয়, এই কারণেই আমি চাই আপনি কাগজ কলম নিয়ে আসেন। এই মুহূর্তে ভিডিওটা পজ করতে পারেন, ভিডিও তার কোথাও চলে যাচ্ছে না, তাই না? ওকে, সেলস বিষয়টা আসলে কি এবং আমাদের এই কোর্সটার উদ্দেশ্য কি? আমাদের এই মাস্টার ক্লাস বা কোর্সের উদ্দেশ্য হলো আপনাকে ভালো একজন সেলসম্যান বানানো। ভালো একজন সেলসম্যান আপনি কেন হবেন বা সেলসের ভিতরে আপনি ক্যারিয়ার কেন দাঁড় করাবেন? কারণ সেলস এমন একটা ইউনিভার্সাল স্কিল যেটায় যদি আপনি ভালো হন, আপনার কোনো দিন জীবনে পৃথিবীর কোনো প্রান্তে কাজের কোনো অভাব হবে না। আমি নিজে 7-8 বছর ধরে সেলসে কাজ করতেছি। আমি এজেন্সি চালাচ্ছি, বাট আমার দিনের 90% টাইমই মেইনলি যায় সেল করে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে, বিভিন্ন লিডের সাথে কথাবার্তা বলে। এবং আপনি যে কোনো সার্ভিস বিজনেস ওনারদের দিকে যদি তাকান, তাদের 90% টাইম যায় আসলে সেল করে। ইভেন যে কোনো বড় বিজনেসের দিকে যদি আপনি তাকান এবং সেই বিজনেসের ফাউন্ডার বা এন্টারপ্রেনার বা সুইট লেভেলের মানুষজনদের দিকে যদি আপনি তাকান, তাদের বেশিরভাগ কাজকর্মই সেলসের অ্যারাউন্ডে থাকে। এবং ধরেন আমি যদি এক্সাম্পল দিই, গ্যারি ভেইনারচাক কি বসে বসে ফেসবুকের ভিতরে অ্যাড ড্যাশবোর্ড ঠিক করে না। ও সেলসে কাজ করে। ও পরের ক্লায়েন্টটা কীভাবে আসবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে। আমি কি বসে বসে চিন্তা করতেছি যে এসইওর মেটা ডেসক্রিপশন কোথায় বসবে কোন ক্লায়েন্টের? না, আমি করতেছি না। আমি আমার অলমোস্ট সব যে ব্রেইনের ক্যাপাসিটি সেটা খরচ করতেছি সেলসের পিছনে, একটা লিডকে একজনকে কিভাবে কাস্টমারে কনভার্ট করবো সেটার ব্যাপারে। সেলস এমন একটা স্কিল, যে স্কিলে যদি আপনি ভালো হন তাহলে আপনি দুনিয়ার যে কোনো কোম্পানির কাছে যাইতে পারবেন, যে বলতে পারবেন যে ভাই আমি তোমার সাথে কাজ করতে চাই, তুমি আমাকে নাও, তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি যদি তোমাকে কোনো কিছু দেই বিজনেস কনভার্ট করে, তাহলে তুমি ওটার একটা পার্সেন্টেজ আমাকে দিও। এবং দুনিয়ার এমন খুব কম বিজনেস আছে যারা বলবে যে না, এই ডিলে আমি রাজি না, কারণ ওইসব বিজনেসের আসলে এতে কোনো লস নাই, তাই না? ওদের লাভই হচ্ছে, কারণ ওরা জানে যে যদি কনভার্ট না হয় তাহলে ওদের কোনো টাকা দিতে হবে না, কারণ সেলসের মূল পার্টটাই হলো কমিশনে কাজ করা। ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন সেলস বলতে আমরা মূলত বুঝতাম মানুষকে সে যা কিনতে চায় না তাকে জোর করে কেনানোর জন্য যারা কাজ করে তাদেরকে বলে সেলসম্যান। এবং এটাকে আমরা নেগেটিভলি দেখি। আমি জানি না আপনাদের পারসেপশন কীরকম ছিল, বাট আমার ছোটোবেলার পারসেপশন এরকম ছিল যে একজন মানুষ একটা জিনিস কিনতে চায় না, তাকে বারবার বলছে ভাই এটা কিনেন না, ভাই এটা কিনেন না, এটা কেনা উচিত আপনার, না এটা কিনতেই হবে আপনার। এই যে বারবার ন্যাগিং করতেছে, বিরক্ত করতেছে একটা পর্যায়ে, যে এই বিরক্ত করার কাজটা যে করে তাকে বলে সেলসম্যান। ছোটোবেলা আমরা এটাই জানতাম, বাট অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না, এবং জিনিসটা একদমই এরকম না। হাই টিকেট সেলস ক্লোজার্সদের ভ্যালু পুরো দুনিয়ায় অনেক, এবং অনেক মানুষ আছে যারা সেলসে কাজ করে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা জেনারেট করতেছে আরামসে। এবং এমন না যে তারা সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, তাও করে না, বাট তারপরেও তাদের খুব ভালো একটা রেভিনিউ জেনারেট হয়, কারণ তারা প্রপার সেলসম্যান। আমি এই পুরো ভিডিওটা এমনভাবে রেকর্ড করার চেষ্টা করছি যাতে করে এই সেম ভিডিও আমি আমার সেলস টিমে যে নেক্সট জয়েন করবে তাকে দেখায় বলতে পারবো যে ভাই তুমি আমার সেলস টিমে জয়েন করতে চাও, খুবই ভালো, এই যে ভিডিও এটা দেখো, নোট নাও, এবং এই ভিডিওতে আমি যা যা বলেছি এই কোর্সটার ভিতরে, এই মাস্টার ক্লাসটার ভিতরে যা যা বলা আছে তুমি এক্স্যাক্টলি তাই করবা। যদি তাই করো তাহলে তুমি আমার সাথে সেলসে ভালো করতে পারবা, আমার সেলস টিমে তুমি কাজ করতে পারবা। যখন আমি আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে আমার সেলস টিমে 11 জনের আশপাশে কাজ করে, এবং আমি খুবই আশাবাদী যে আপনি এই ভিডিওটা দেখার পরে, আপনি নিজে কাজকর্ম করার পরে, আপনি নিজে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আপনার মনে হবে হয়তো যে হ্যাঁ আমি ওনার সাথে ওনার কোম্পানির সেলস টিমে কাজ করতে চাই, এবং তখন হয়তো আমি আপনার সাথে কাজ করার একটা সুযোগ পাবো। সো একটা সেলসের সবসময় 3টা স্টেপ থাকে। একটা স্টেপের নাম হলো প্রি কল স্টেপ, এবং তারপরে ডিউরিং কল স্টেপ, এবং তারপরে পোস্ট কল স্টেপ। 3টা স্টেপ সবসময় থাকবে আপনার সেলসের। একদম ফার্স্ট স্টেপ, কোনো কিছু শুরু করার আগে আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বোঝা যে হোয়াট অ্যাম আই সেলিং, আমি আসলে বেচার চেষ্টাটা কি করতেছি। আপনি যদি একটা গাড়ির শোরুমে যে দাঁড়ায় থাকেন তাহলে আপনি কী বেচার চেষ্টা করতেছেন? আপনি গাড়ি বেচার চেষ্টা করতেছেন। গাড়ি যদি আপনি বেচার চেষ্টা করেন তাহলে আপনার অবশ্যই একজন সাধারণ মানুষ থেকে গাড়ির ব্যাপারে অনেক ভালো জানতে হবে। এখন আপনাকে গাড়ির ইঞ্জিনিয়ার হইতে বলা হচ্ছে না, আপনাকে গাড়ির মেকানিক হইতে বলা হচ্ছে না, আপনাকে গাড়ি বানায় দেখাইতেও বলা হচ্ছে না, আপনাকে গাড়ি চালানোর জন্য পৃথিবীর সেরা ড্রাইভার হইতেও বলা হচ্ছে না। বাট একজন সেলসম্যান হিসেবে গাড়ি কিভাবে কাজ করে, কোন গাড়ি সুন্দর, কোন গাড়ির সমস্যা কী, কোন গাড়ির কী ভালো, কোন গাড়ি কার কেন কেনা উচিত, এগুলো সব বুঝতে পারা জরুরি। সো আমি যদি আমাদের এক্সাম্পল দিই, আমরা মার্কেটিং এজেন্সি চালাচ্ছি। সো আমাদের মার্কেটিং এজেন্সিতে যারা সেলসে কাজ করে বা যারা সামনে সেলসে কাজ করবে, তাদের
সবার ফান্ডামেন্টালি কোনো কিছু শুরু করার আগেই ফার্স্টেই যেটা করতে হবে সেটা হলো আমাদের কী কী অফার আছে, আমরা কী কী সার্ভিস বিক্রি করি, প্রত্যেকটা সার্ভিসের ব্যাপারে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। সো ফর এক্সাম্পল আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেচি, এসইও বেচি। এসইও কী জিনিস, কীভাবে কাজ করে, কেন কাজ করে, এসইও কাজ করানোর জন্য কী করতে হয়, কী করলে ভালো হয়, কী না করলে খারাপ হয়, কেমনে আসলে করে পুরো ব্যাপারটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আমরা ফেসবুক অ্যাডস বেচি, সো ফেসবুক অ্যাড কী জিনিস, কীভাবে কাজ করে, ফেসবুক অ্যাড কেন দরকার, কত টাকা খরচ হয় আসলে ফেসবুক অ্যাডের দুনিয়ায়, কেন কোম্পানিরা ফেসবুকে অ্যাড দেয়, কেন কোম্পানিরা ইনস্টাগ্রামে অ্যাড দেয়, যারা দেয় না তাদের কী ধরনের লস হয়, ডিটেল জানতে হবে আপনার। সো আপনি যেই কোম্পানির সেলসে কাজ করতেছেন, আপনার সার্ভিস সুইটে যা যা সার্ভিস আছে, সো আমাদের ক্ষেত্রে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এসইও, কন্টেন্ট, ওয়েবসাইট বানানো, এই ধরনের সার্ভিসেস আমরা দিই। প্রত্যেকটার ব্যাপারে আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে এই জিনিস এই করে এবং এই জিনিস এইভাবে এই জিনিস করে। এই দুটো যদি আপনি ক্লিয়ারলি না জানেন তাহলে আপনি কখনোই প্রি কলের ফার্স্ট স্টেপই ক্ল্যারিফাই করতে পারবেন না, এবং তখন আপনার সেলসের এক্সপিরিয়েন্স কখনোই ভালো হবে না। সো একদম ফার্স্ট কাজ আপনার যেটা, সেটা হলো আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেলিং, এটা বোঝাটা খুব জরুরি। সেকেন্ড যে কাজটা আমরা করব সেটা হলো আমাদের সিআরএম প্রিপেয়ার করা। সিআরএম কথাটার মানে হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সিআরএম একটা খুব ফ্যান্সি শব্দ এবং দুনিয়া অনেক সফটওয়্যার আছে যেগুলায় আপনি খুব সুন্দর করে সিআরএম ম্যানেজ করতে পারবেন, যেমন হাবস্পট, যেমন সেলসফোর্স, যেমন মানডে, গো হাই লেভেল ইত্যাদি ইত্যাদি। বাট আমি চাই আপনি এগুলার কোনোটাই ইউজ না করেন। আমি চাই আপনি শুধু একটা গুগল শিট ইউজ করবেন, এক্সেলও না, গুগল শিট ইউজ করবেন এবং আপনার গুগল শিটটা হবে সিম্পল। দেখেন, একটা সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ আসলে কি? একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হলো আমি যাকে কল করব, যাকে আমি সেল করার চেষ্টা করব, তার ব্যাপারে সব ইনফরমেশন যেন আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এবং তার সাথে আমার রিলেশনশিপটা যেন আমি সুন্দর মতো ম্যানেজ করতে পারি। এই তো। সো আমি সবসময় যেটা করি, আমি একটা গুগল শিট ওপেন করি। গুগল শিটে বিভিন্ন কলাম থাকে। ফার্স্টের কলামে তার নাম, সেকেন্ড কলামে তার ইমেল, থার্ড কলামে তার ফোন নাম্বার, ফোর্থ কলামে তার বিজনেসের নাম, ফিফথ কলামে বিজনেসের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার সব ডিটেল, এই পর্যন্ত গিয়ে কলাম 8, 9 পর্যন্ত যায় এবং তারপরে তার পার্সোনাল ডিটেল শুরু হয়। সে কোন ইউনিভার্সিটিতে পড়ছে, সে কোন কলেজে পড়ছে, সে এখন করে কি, তার সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাই তাহলে সেগুলা, তার লিঙ্কডিনের ভিতরে যদি ইন্টারেস্টিং কিছু পাই তাহলে সেগুলা। মোট কথা হলো, কলেজে যেহেতু আমি তার সাথে ইভেনচুয়ালি যাব, কলে যাওয়ার আগে যত বেশি পারা যায় আমি ইনফরমেশন একটা জায়গায় গুছায় রাখি, যাতে করে তার সাথে আমি যখন কলে যাব তখন আমার কাছে এনাফ ওপেনার থাকে, এনাফ টকিং পয়েন্ট থাকে, যেন তার সাথে আমি সুন্দর করে কথা বলতে পারি। এটাই সিআরএমের উদ্দেশ্য, আর কোনো কিছু না। আপনি যখন একটা কোম্পানির সেলসে কাজ করবেন তখন সিআরএমের বেসিক ফিল্ডগুলো আপনাকে ওই কোম্পানি দিয়ে দিবে। সো এগেন আমরা আমাদের এক্সাম্পলে আসি। মনে করেন আপনি আমাদের এজেন্সির সেলসে কাজ করতেছেন। সো আপনি যখন আমাদের এজেন্সির সেলসে কাজ করবেন, আপনাকে আমরা কাকে কল দিতে হবে তার নাম, কাকে কল দিতে হবে তার ইমেল, কাকে কল দিতে হবে তার ফোন নাম্বার, কাকে কল দিতে হবে তার বিজনেসের নাম, এগুলো দিয়ে দিব। আপনার কাজ হলো এই ডেটাটা এনহ্যান্স করা। এনহ্যান্স করা মানে কি, আপনাকে ওই কোম্পানি, ধরেন এই ক্ষেত্রে আমরা বেসিক ইনফরমেশন দিচ্ছি যে হ্যাঁ আমি চাই তুমি এই মানুষকে কল দাও যার ফার্স্ট নেম এটা, যার ইমেইল এটা, যার ফোন নাম্বার এটা, যার বিজনেসের নাম এটা। আপনি তারপরে গুগল করে রিসার্চ করে অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আউট করবেন যে এই লোক এই বিজনেস শুরু করছে এত সালে, এর ফেসবুক পেজ এইটা, এর ফেসবুক পেজ আছে কিন্তু এর ইনস্টাগ্রাম পেজ নাই, আচ্ছা এই ইউনিভার্সিটিতে গেছে, আচ্ছা এই কলেজে গেছে, এরপরে সেই জায়গায় 2 বছর কাজ করছিল, ইন্টারেস্টিং, আচ্ছা সে একটা ইউটিউব ভিডিও বানাইছে দেখি 3 বছর আগে, তার মানে তার মাথায় একসময় আসছিল যে সে কন্টেন্ট ক্রিয়েটর হবে, বাট তারপরে আর সে হয় নাই, সে ওই জিনিস তারপরে আর করার চেষ্টা করে নাই। হ্যাঁ, ওনার কোম্পানির লিঙ্কডিন দেখি 3 মাস ধরে কোনো পোস্ট দেয় না, বাট আবার ওনার ফেসবুক অনেক অ্যাক্টিভ, কিন্তু ওনার বিজনেস দেখে মনে হইতেছে যে ওনার লিঙ্কডিনেও অ্যাক্টিভ থাকা উচিত, কারণ ওনার বিজনেসের পোটেনশিয়াল কাস্টমার লিঙ্কডিনের ভিতরেও থাকতে পারে। এই যে পুরা লিড এনহ্যান্সমেন্টের প্রক্রিয়াটা, এটা আপনার নিজের করতে হবে একটা বেসিক লিড পাওয়ার পরে, এবং এই এনহ্যান্সমেন্ট যে যত যত্ন করে করতে পারে তার কলের সময় এবং পোস্ট কলে তত বেশি সুবিধা হয়। সো সেকেন্ড স্টেপ আপনার সিআরএম প্রিপেয়ার করা। থার্ড যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো রেসপন্স টাইম ম্যানেজ করা। সবসময় মনে রাখবেন যে আপনি যদি আপনাকে একটা লিড দেওয়ার পরে 5 মিনিটের কম সময়ে সেই লিডটার সাথে ফার্স্ট কানেকশন পয়েন্ট এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনার সেই লিডটাকে ক্লোজ করার সম্ভাবনা 400%-এর কাছাকাছি বেড়ে যায়। সো 4 গুণ বেড়ে যায়, 390 সামথিং পার্সেন্টেজ বেড়ে যায়। এটার মানে কি? এটার মানে হলো, এগেইন আমি আমাদের এক্সাম্পল দিই। ধরেন কেউ একজন khalidfarhan.com-এ যেয়ে মাগল মেমো কেনার চেষ্টা করছে। মাগল মেমো হলো আমাদের ইমেল নিউজ লেটার। এখন কেনার চেষ্টা করে সে কিনে নাই, সে চেক আউটটা ফেল করছে, সে পেমেন্ট পেজ পর্যন্ত গেছে, এরপরে সে আর কন্টিনিউ করে নাই। সাথে সাথে এই ডিটেলটা একটা গুগল শিটে চলে আসে যে এই লোকের ফার্স্ট নেম এটা, এই লোকের লাস্ট নেম এটা, এই লোকের ইমেইল এটা, এই লোকের ফোন নাম্বার এটা, এ
এই প্রোডাক্টটা কেনার চেষ্টা করছে এত সময়ে এবং এটা কমপ্লিট হয় নাই, চেক আউটটা, সে টাকা দেয় নাই। একজন ভালো সেলসম্যান যেটা করবে, সো সেলসম্যানদের ওই গুগল শিটের অ্যাক্সেসটা থাকে, যেটা করবে সে আন্ডার এটা অনেক সময় হয়তো সম্ভব হয় না, বাট বেসিক্যালি যত তাড়াতাড়ি সম্ভব, বাট আন্ডার 5 মিনিট সে এটার সাথে যোগাযোগ করবে, এই লিডটার সাথে যোগাযোগ করবে যে হ্যালো ভাইয়া, আমি দেখেছি আপনি মাগলমের মধ্যে সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করছিলেন জাস্ট 2-3 মিনিট আগে, আপনি তো করতে পারেন, কোনো সমস্যা হয়েছিল নাকি আমাকে বলেন, আমি হেল্প করার চেষ্টা করবো। এইটা যদি আপনি 5 মিনিটের মধ্যে তাকে ফোন দিয়ে বলেন, তাহলে তার কনভার্ট হওয়ার চান্স 400%-এর কাছাকাছি। আপনি যদি 2 দিন পরে তাকে ফোন দিয়ে বলেন যে ভাই 2 দিন আগে আমি দেখছিলাম, এই 2 দিনে উনি আরও 1000 জিনিস করার চেষ্টা করছে, সো উনারও মাথায় এই জিনিস নাই, উনার কাস্টমার হিসেবে কনভার্ট হওয়ার চান্স 350%-এর বেশি কমে গেছে। কেন? কারণ উনার মাথায় এখন আর এই জিনিস নাই। আপনার কাছে তো সেলসের এই দুনিয়ায় সব কিছু, আপনার ওয়েবসাইটে সব কিছু, বাট উনি দেখা যাবে এই গত 48 ঘন্টার ভিতরে আরও অ্যাটলিস্ট 500 জায়গায় চেক আউট করার চেষ্টা করছে, আরও 1000 জিনিস করার চেষ্টা করছে। উনার মাথার মধ্যে কিন্তু এই ব্যাপারটা এখন আর নাই, থাকার কথাও না। সো রেসপন্স টাইম খুব খুব ইম্পর্ট্যান্ট। আরও কিছু ব্যাপার আমি আপনাদের বলি। প্রফেশনালিজম এমন একটা জিনিস যেটা বলতে হয় না, যেটা দেখাইতে হয়। এটার মানে কি? এটার মানে হলো আপনি যখন একজন পোটেনশিয়াল ক্লায়েন্টের সাথে কথা বলবেন, হোক সেটা সামনাসামনি কথা, হোক সেটা গুগল মিটের ভিতরে কথা, হোক সেটা ফোনে কথা, আপনি কীরকম প্রফেশনালি তাকে অ্যাপ্রোচ করতেছেন এবং আপনি কী কী সিগন্যাল ইউজ করতেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। সিগন্যাল মানে কি? আমি আপনাদের সাথে যখন কথা বলতেছি, আপনাদের ক্ষেত্রে এটাও তো ম্যাটার করবে না, কারণ আপনারা তো একটা কোর্স দেখতেছেন, বাট আমি ক্লায়েন্টদের সাথেও এখানে বসেই কথা বলি, এবং ক্লায়েন্টদের সাথে যেহেতু আমি এখানে বসে কথা বলি, এই যে বাটনটা আপনারা দেখতে পারতেছেন, গোল্ড প্লে বাটনটা, এটা এখানে রাখার কিন্তু একটা কারণ আছে। এটার কারণ হলো আমি কখনোই আমার ক্লায়েন্টদের বলবো না যে দেখো আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, এই যে আমি একটা সিলভার প্লে বাটন, গোল্ড প্লে বাটন পাইছি, আমি বলবো না। বাট এটা পিছনে থাকলে ওনারা একটা সিগন্যাল পাবে যে যেই লোকের সাথে কথা বলতেছি এই লোক ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটু বুঝে সুঝে। আমার যে সারাউন্ডিং, সুন্দর লাইটিং, মোটামুটি সুন্দর ক্যামেরা, একটা মাইক আছে, এই যে অর্গানাইজড থাকা, এবং আমি পুরো পাগলের মতো আসিনি, আমি নর্মালি আসছি, এই জিনিসগুলো প্রত্যেকটা প্যাসিভ সিগন্যাল দেয় ক্লায়েন্টকে যে হ্যাঁ ওনার সাথে কাজ করা যেতে পারে, উনি প্রফেশনাল। অনেকে কি ঘড়ি পরবে এইটা ঠিক করে রাখে, অনেকে নর্মালি হেডফোন ইউজ করে না, অ্যাপেলের যে এয়ার ম্যাক্স নাকি জানি অ্যাপেলের যে দামি হেডফোনটা 600 ইউরো না কত, ওটা সে ইউজ করে না, বাট ক্লায়েন্টের সাথে যখন কথা বলে তখন সে ওই হেডফোনটা ওখানে গলায় ঝুলায় রাখে। এগুলার সব কিছুই করা হয় ক্লায়েন্টকে সিগন্যাল দেওয়ার জন্য। এবং ক্লায়েন্টকে কী সিগন্যাল দেওয়ার জন্য? যে যার সাথে আমি কথা বলতেছি সে ওই বিষয়ে জানে, যেহেতু সে ওই বিষয়ে জানে, এই কারণেই সে এই অ্যাচিভমেন্টগুলো করতে পারছে, যে অ্যাচিভমেন্টগুলোর কথা সে বলতেছে না যে দেখো আমার ঘড়ি দেখো, দেখো আমার হেডফোন দেখো, দেখো আমার সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখো, দেখো আমার লাইটিং দেখো, স্টুডিও দেখো, এগুলো সব বলতেছে না, বাট এগুলো সব তাকে সিগন্যাল দিচ্ছে। এবং বেসিক ব্যাপারগুলো তো আছেই। আপনি যখন কারোর সাথে কথা বলবেন অবশ্যই চেষ্টা করবেন দুই পক্ষেরই ক্যামেরা যেন অন থাকে, যদি গুগল মিট হয় অবশ্যই চেষ্টা করবেন আপনি নিজে যেন প্রেজেন্টেবল হন। নিজে প্রেজেন্টেবল হওয়ার মানে হলো খুবই সুন্দর লাইটিং, ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড, নিজের বাসার ভিতরে সুন্দর ব্যাকগ্রাউন্ড বানানো যায়, ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড, সুন্দর লাইটিং এবং সুন্দর অডিও, এই 3টা জিনিস মাস্ট। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার ক্লোজ রেট অন্যান্য যে কারো ক্লোজ রেটের থেকে অনেক ভালো হয়ে যাবে। পরের পয়েন্টটা হলো অলওয়েজ অ্যাক্ট অ্যাজ আ কনসালটেন্ট, নেভার অ্যাক্ট অ্যাজ আ সেলস পারসন। আপনি মনে রাখবেন যে সেলস বিষয়টা কিন্তু একজন মানুষকে হেল্প করা। সেলসের কাজ করা মানে এটা না যে আমি একজনকে ভুলায় ভালায় কোনো একটা কিছু কিনানোর চেষ্টা করতেছি, এইটা না। সেলসের মানে হলো তার একটা প্রবলেম আছে, আপনার কাছে ওই প্রবলেমের একটা সলিউশন আছে, তাকে বুঝানো যে এই সলিউশনটা নিলে তার ওই প্রবলেমটা সলভ হবে, দ্যাটস ইট, এটাই সেলস। সো আপনি যদি এই জিনিসটা তাকে বিক্রি করতে পারেন, আপনার সলিউশনটা তাকে বিক্রি করতে পারেন, তারই অ্যাকচুয়ালি লাভ হবে, কারণ তার প্রবলেমটা সলভ হবে এবং তার প্রবলেমটা সলভ হলে তার জীবন উন্নত হবে। সো আপনি অ্যাকচুয়ালি একজন মানুষকে হেল্প করতেছেন যখন আপনি একজন সেলস পার্সন হিসেবে কাজ করতেছেন, এটা সবসময় মাথায় রাখবেন। অনেকে ভাবে যে সেলস মনে হয় একটা ডিসিভিং কিছু, আমি মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করি, ভুলায় ভালায় কিছু একটা করার চেষ্টা করছি, একদমই ওরকম না। লাস্ট 2টা পয়েন্ট, এরপরে আমরা অ্যাকচুয়াল কলের ভিতরে কী হয় এটা নিয়ে কথাবার্তা বলবো। অলওয়েজ রেকর্ড ইউর কল। সবসময় যখন আপনি একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, একজন লিডের সাথে কথা বলবেন, অলওয়েজ কল রেকর্ড করবেন, কারণ কল রেকর্ড করে পরবর্তীতে ওই কলটা দেখলে অনেক কিছু শেখা যায়। এবং আপনি নিজে দেখবেন তা না, আপনার কোম্পানিতে যারা আপনার সাথে সেলসে কাজ করতেছে তাদের দেখাবেন, আপনার ঊর্ধ্বতন যারা আছে, যেমন আমার কোম্পানিতে যারা আমার সাথে সেলসে কাজ করে তারা আমাকে দেখায় এবং বলে যে ভাইয়া কোন জায়গায় কী বললে আসলে ভালো হইতো। সো আমরা দেখে পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার চেষ্টা করি যেন পরের ক্লোজটা ভালো হয়, পরে যার সাথে কথা বলবো ওইটা যেন একটু ভালো পারফর্ম করে, এই জিনিস আমরা করার চেষ্টা করি। লাস্ট যেটা প্রি কলে আপনার মাথায় রাখতে হবে সেটা হলো ইটস আ নাম্বারস গেম। দুনিয়ার এমন কোনো কিছু নাই
যেইটা আপনি আমাকে এনে দিবেন এবং আমি এনাফ মানুষকে কল দিয়ে ওটা বেচতে পারবো না, এটা নাই। ধরেন কথার কথা ক্যালকুলেটর, আমার সামনে একটা ক্যালকুলেটর আছে। সো এই ক্যালকুলেটর আপনি আমাকে বলেন যে ভাইয়া এই ক্যালকুলেটরটা, আপনি একজন সেলস পারসন হয়ে এই ক্যালকুলেটরটা বেচেন। আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে লিড দেওয়া শুরু করেন। আপনি লিড দেওয়া শুরু করলেন আমাকে, আমি ওই লিডগুলোর সাথে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করা শুরু করলাম। 5 জনের সাথে কথা বললাম, কিনলো না। 10 জনের সাথে কথা বললাম, কিনলো না। 15 জনের সাথে কথা বললাম, কিনলো না। 100 জনের সাথে কথা বললাম, কিনলো না। 200 জনের সাথে কথা বললাম, কিনলো না। 1000 জনের সাথে যদি কথা বলি, একজন না একজন কিনবেই। সেলস ইজ আ নাম্বারস গেম। আপনি যত ভালোই হন, 100-এ 100 জন কিনবে না। আপনি যত খারাপই হন, এমন না যে কেউ কিনবে না, কেউ না কেউ অবশ্যই কিনবে। কারণ সেলস সবসময় মনে রাখবেন, ইট ইজ আ নাম্বারস গেম। আপনি যদি ভালো হন, আপনার ক্লোজ রেট হাই হবে। 100 জনের ভিতরে হয়তো 7 জন ক্লোজ করবে, 8 জন কিনবে, 9 জন কিনবে, এরকম হবে। বাট সবসময় মনে রাখবেন, বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি রিজেক্ট করবে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। এটাই হওয়ার কথা, কারণ এই জিনিসটা একটা নাম্বারস গেম। আপনি যত বেশি কল করবেন, যত বেশি আপনি এরকম ফেস টু ফেস টাইম কাটাবেন লিডদের সাথে, তত বেশি আপনি দেখবেন আপনার সেল টু ক্লোজ রেশিও বাড়তে থাকবে এবং ভালো হইতে থাকবে। সো কখনোই ডিসহার্টেন্ড হবেন না যে হ্যাঁ আমি তো 10 জনকে ফোন দিয়ে ফেলছি, 10 জনের কেউই তো কনভার্ট হয় নাই, বা 10 জনের কেউই তো কিছু কিনে নাই, এরকম কখনোই ভাববেন না। কারণ সবসময় মনে রাখবেন যে অ্যাটলিস্ট 100 জনকে আমার কল দিতেই হবে প্রথম সেল পাওয়ার আগে, তারপর আরও 200 জনকে কল দিতে হবে সেকেন্ড সেল পাওয়ার আগে, এবং এভাবে আমার এই জিনিসটা কন্টিনিউ করতে থাকতে হবে। আচ্ছা, প্রি কলে যা যা জানার ছিল আপনি মোটামুটি জেনে ফেলছেন। এখন আপনি বুঝতেছেন যে একটা সেলস কলের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব, এবং আমি কিছু এক্সাম্পল দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এজেন্সিতে যখন কেউ সেলসে কাজ করে, ধরেন আপনি সেলসে জয়েন করছেন আমাদের এজেন্সিতে, আমি আপনাকে বললাম, ধরেন আপনার নাম রহিম, আমি আপনাকে বললাম যে রহিম ভাই আপনি সেলসে জয়েন করেছেন আমাদের সাথে, কংগ্রাচুলেশনস। আপনাকে আমরা কবে লিড শিট দিলে আপনার মনে হয় আপনি রেডি, আমাদের জানায়েন। তো আপনি বললেন যে হ্যাঁ ভাইয়া আমি তো আজকে জয়েন করছি, আমি একটু বুঝে সুঝে নিচ্ছি, ইমেলটা পেলাম আজকে আপনাদের, পরশু দিন থেকে আমাকে লিড শিটটা দিয়েন। সো আমি পরশু দিনে আপনাকে লিড শিটটা বুঝালাম। লিড শিট কি জিনিস, যেটা আমি আপনাদের প্রি কলের একটু আগে বলছিলাম, যে লিড শিট মানে হলো প্রসপেক্ট, এমন মানুষ যারা আমাদের সার্ভিস নিতে চায় বলে হয় আমরা মনে করি, অথবা তারা ইন্টারেস্ট দেখাইছে যে তারা আমাদের সার্ভিসেস নিতে চায়। লিডশিটের ভিতরে কি থাকে, নেম থাকে, তাদের ইমেল থাকে, কিছু বেসিক ইনফরমেশন থাকে, তাদের ফোন নাম্বার থাকে, তাদের ওয়েবসাইটে ডিটেল থাকতে পারে। আপনার ফার্স্ট কাজ কি, লিড এনহ্যান্সমেন্ট করা, ওই লিডের ব্যাপারে যাবতীয় যা যা কিছু জানা সম্ভব ইন্টারনেট ব্যবহার করে সব কিছু জানার চেষ্টা করা, স্টেপ 1। স্টেপ 2, প্রি কলের যত ক্রাইটেরিয়া আছে সব কিছু ফিল আউট করা। সো প্রি কলের ক্রাইটেরিয়া কী কী? প্রি কলের ক্রাইটেরিয়া হলো যেগুলো আমি একটু আগে বলতেছিলাম আপনাদের, যে এনভায়রনমেন্ট যেন ঠিক থাকে, সার্ভিস আন্ডারস্ট্যান্ডিং যেন ভালো থাকে, আপনি যেন বুঝেন যে কী আসলে আমরা বেচি, ওই ব্যাপারগুলো, রেসপন্স টাইম যেন তাড়াতাড়ি করতে পারেন আপনি, ওটার জন্য যা যা প্রিপারেশন দরকার সেগুলো যেন নেওয়া থাকে, ইত্যাদি ইত্যাদি। লিড শিট আপনাকে দেওয়ার পরে আপনার ফার্স্ট কাজ তো হয়ে গেল এনহ্যান্সমেন্ট করা। সেকেন্ড কাজ যেটা, সেটা হলো ওই লিডটার সাথে কল সেট আপ করার চেষ্টা করা। অনেক সময় একটা লিড আপনার কাছে আসবে যখন, তখন অলরেডি সে কল সেট আপ করেই আসবে, বাট অনেক সময় আবার আসবে না, এক এক কোম্পানি এক একভাবে কাজ করে। আপনার কাজ হবে যত তাড়াতাড়ি সম্ভব ফিগার আউট করার চেষ্টা করা যে এই লিডটার সাথে আমি কবে একটা কলে বসতে পারি। লিড কিন্তু ইমেল করে করে বিক্রি হয় না। আপনি যখন আপনার সার্ভিস বিক্রি করবেন, সেই সার্ভিস কিন্তু আপনি ইমেইল চালাচালি করে বিক্রি করবেন না, আপনি সবসময় কলে বসে বিক্রি করবেন, অথবা সামনাসামনি বিক্রি করবেন। এই দুটোই সিনারিও হয়, এরকম একটা গুগল মিট বা জুম কলে বসে আপনি বিক্রি করবেন, অথবা আপনি সামনাসামনি মিটিংয়ে বসে কফি খাইতে খেতে বিক্রি করবেন। কখনোই আপনি ইমেল চালাচালির মাধ্যমে কিছু বিক্রি করবেন না। সেকেন্ড কাজ যেটা, সেটা হলো আমরা খুব তাড়াতাড়ি ওই লিডটার সাথে কীভাবে একটা কল এস্টাবলিশ করা যায় এটা চিন্তা করব। এটা কিভাবে করে? এটা করার উপায় হলো, যখনই আমার কাছে একটা লিড আসবে ওই গুগল শিটটার ভিতরে, যখনই আমি দেখবো একটা নিউ র অফ ডেটা আসছে, ইমিডিয়েটলি আমি ওই এনহ্যান্সমেন্টটা শেষ করার পরে তাকে একটা ইমেল পাঠাবো। ইমেল পাঠায় বলবো, হাই অমুক, দিস ইজ রহিম ফ্রম খালিদ ফারহানস টিম, আই স ইউ আর ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, দিস ইজ মাই ক্যালেন্ডার, প্লিজ বুক আ কল, আই উড লাভ টু চ্যাট উইথ ইউ অ্যাবাউট ইট। বলে আপনি আপনার ক্যালেন্ডারের লিঙ্কটা দিয়ে দিবেন, যেখানে সে কল স্লট বুক করতে পারবে। করলেন। একই সাথে 2-3 মিনিটের মধ্যে আপনি তাকে হোয়াটসঅ্যাপেও একটা মেসেজ পাঠাবেন, তার নাম্বার অলরেডি আপনার কাছে আছে, পাঠিয়ে বলবেন যে হাই ভাইয়া, আমি খুবই ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে, কখনো কাউকে স্যার বা ম্যাডাম বলবেন না, অলওয়েজ, এটা বাংলাদেশ স্পেসিফিক, বিদেশে তো আপনি নাম ধরেই ডাকবেন যদি আপনি বিদেশি লিডদের সাথে কাজ করেন, বাংলাদেশে কখনো কাউকে স্যার বা ম্যাডাম বলবেন না। আপনি তাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বলবেন যে হাই ভাইয়া, আমি মাত্র আপনাকে একটা ইমেল পাঠিয়েছি, দেখেছিলাম আপনি খালিদ ফারহানের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে আগ্রহী, আমি ওনার টিমের একজন, মাত্র একটা ইমেল করে আমার ক্যালেন্ডারের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি একটা স্লট বুক করতে পারেন, আমি আপনার সাথে কথা বলতে খুবই আগ্রহী। হোয়াটসঅ্যাপ করবেন, ওয়েট করবেন রেসপন্স করে নাকি। রেসপন্স 2 ধরনের হইতে পারে। এক, উনি
হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারে অথবা উনি ইমেলে রিপ্লাই দিতে পারে, এটা এক ধরনের রেসপন্স। আরেক ধরনের রেসপন্স হলো উনি সরাসরি কল বুক করে ফেলতে পারে। সো উনি কিছু বলে নাই আপনাকে, বাট উনি কল বুক করে ফেলছে, তার মানে হলো উনি রেসপন্ড করছে। সবসময় মনে রাখবেন যে আমরা 2টা রিমাইন্ডার দিব কলের আগে। 24 ঘন্টা আগে আমরা তাকে জানাবো যে ভাইয়া কালকে কিন্তু কথা বলতেছি আমরা, কালকে বিকাল 4টার সময় আমাদের একটা কল শিডিউল আছে, জাস্ট একটা রিমাইন্ডার দিলাম। ইমেলেও রিমাইন্ডার যাবে, হোয়াটসঅ্যাপেও ভয়েস মেসেজে আপনি রিমাইন্ডারটা দিবেন। 1 ঘন্টা আগে কলের আপনি আবার রিমাইন্ডার দিবেন ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে যে ভাইয়া 1 ঘন্টা পর কথা হচ্ছে, জাস্ট আপনাকে জানাই রাখলাম আমি রেডি থাকবো 1 ঘন্টা পরে, লুকিং ফরওয়ার্ড টু টক টু ইউ। হোয়াটসঅ্যাপেও জানাবো আমরা এবং আমরা ইমেলের ভিতরেও জানাবো। সবসময় মনে রাখবেন 3টা ফলো আপ করতে হয় যেন নো শো রেট হাই না থাকে। সেলসের একটা খুব বড় প্রবলেম হলো নো শো হওয়া। একদিন যদি 8 জন মানুষ বলে যে তারা কলে আসবে, দেখা যায় 4 জন আসছে, বাকি 4 জন আসেনি, 50% নো শো। এবং নো শো তো অ্যাকচুয়ালি বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? কারণ আপনি তার জন্য এত প্রিপারেশন নিয়েছেন, আপনি লিড এনহ্যান্সমেন্ট করছেন, তার কোম্পানির ব্যাপারে একটু পড়াশোনা করছেন, অনেক কিছু করছেন। সো তারপর সে যদি না আসে কলের ভিতরে, তাহলে পুরো জিনিসটাই ওয়েস্ট হয়ে গেল। সো এটা সবসময় মাথায় রাখবেন যে যত আপনি তাকে রিমাইন্ডার দিবেন এবং যত আপনি প্রি ফিল করবেন তাকে, তত তার শো করার চান্স বাড়বে, শো আপ হওয়ার চান্স বাড়বে। নেক্সট যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যখন আপনার কল শুরু হবে, আমি চাই কলে আপনি একটা স্পেসিফিক ফরম্যাট ফলো করেন সবসময়। যেই কোম্পানির যাই আপনি বেচেন, সবসময় একটা স্পেসিফিক ফরম্যাট ফলো করেন। ফরম্যাটটা হলো প্রুফ, প্রমিস, প্ল্যান, আস্ক। ভেঙে বলতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে হলো প্রুফ। প্রুফ কি জিনিস? ফার্স্টে তো আপনি কলে আসলেন যে হাই ভাইয়া কী অবস্থা, ইন্ট্রোডাকশন হইলো যে হ্যালো হাই ইত্যাদি ইত্যাদি, খোঁজ গল্প 1-2 মিনিট ফার্স্টে যা যা হয় যে ভাইয়া কী করেন আপনি ইত্যাদি ইত্যাদি, আমি কী করি ইত্যাদি ইত্যাদি। ফার্স্টেই আপনি যেটা করবেন সেটা হলো প্রুফ। প্রুফটা কি জিনিস? প্রুফ হলো তো ভাইয়া আমি দেখলাম আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নিতে আসলেন, আমরা অলরেডি প্রায় 130 ক্লায়েন্টের সাথে কাজ করি এই বিষয়ে। আপনার ফিল্ডে আমরা সেরকম কাজ করি নাই, তবে আপনার মার্কেটেই আরেকটা এই কোম্পানি আছে যাদের সাথে আমরা কাজ করছি এবং ওনারা বেশ ভালো রেজাল্ট পেয়েছে। সো আমি আশা করতেছি আপনার সাথে যদি আমাদের কাজ করার সুযোগ হয় তাহলে আপনিও ভালো রেজাল্ট পাবেন। এটা হলো প্রুফ। প্রুফ অনেক ধরনের হয়। সো এইটা একটা অ্যাঙ্গেলের প্রুফ, যেটা হলো হ্যাঁ আমি আপনার ইন্ডাস্ট্রির মানুষের সাথে কাজ করি নাই, কিন্তু আপনার মার্কেটের মানুষের সাথে কাজ করছি। সো আপনি ঢাকা বেসড বা আপনি শাড়ি বেচেন, আমরা আরেকটা শাড়ির কোম্পানির সাথে কাজ করছি, ওরকম একটা প্রুফ। আরেকটা প্রুফ হতে পারে যে আপনি এটা আপনার প্রথম ক্লায়েন্ট জীবনের, আপনি কারোর সাথেই কখনো কাজ করেন নাই। সো প্রুফটা তখন আপনি এভাবে দিতে পারেন যে হাই ভাইয়া দেখলাম আপনি শাড়ির ব্যবসা করতেছেন, খুবই ভালো। আমি দেখেছি যে শাড়ির ব্যবসা যারা করে, ফর এক্সাম্পল করিমের শাড়ির দোকান, ওনারা সোশ্যাল মিডিয়ায় খুবই ভালো করতেছে। ওনাদের আমি স্টাডি করতেছিলাম গতকালকে এবং দেখলাম যে ওনারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক 3 দিনে 2টা করে রিল পোস্ট করে, যেই কারণে ওনাদের রিচ অনেক ভালো হচ্ছে। দেখেন 2 বছর আগে ওনাদের তেমন কোনো রিচই ছিল না, কিন্তু 2 বছর পরে এখন এসে ওনাদের প্রত্যেক মাসে অর্গ্যানিক্যালি প্রায় 14.5 লাখের মতো ভিউ আসতেছে, উইচ ইজ গ্রেট, তাই না? আপনি প্রুফটা আসলে কিসের দিলেন? আপনি কি করিমের শাড়ির দোকানের সাথে কাজ করছেন? করেন নাই। আপনি প্রুফটা এইটা দিলেন যে আপনি রিসার্চ করতে পারেন এবং আপনি কাজ করতে আগ্রহী, এইটা আপনি প্রুফ দিলেন। সো প্রুফ বিভিন্নভাবে দেওয়া যায়। ইজি প্রুফ হলো হ্যাঁ ভাই আমি আপনার মতো অনেক মানুষের সাথে কাজ করি, এই যে অমুক কোম্পানি তমুক কোম্পানির সাথে আমি কাজ করছি। আরেকটা প্রুফ হলো হ্যাঁ ভাই আপনার ইন্ডাস্ট্রির কারোর সাথে আমি কাজ করিনি, কিন্তু অন্য মার্কেটের এর সাথে আমি কাজ করছি। আরেকটা প্রুফ হলো যে আমি আপনাকে দেখাচ্ছি যে ভাই আমি কারোর সাথেই কাজ করিনি, কিন্তু আপনার যারা কম্পিটিটর আছে তাদের আমি রিসার্চ করছি। সো ফার্স্ট স্টেপ হলো সবসময় প্রুফ। সেকেন্ড স্টেপ হলো প্রমিস। প্রমিসের মানে হলো আপনি আমার সাথে কাজ করলে আমি আপনাকে কি দিব, এটা আমি কি প্রমিস করতেছি। অলমোস্ট সবসময় প্রমিসের প্যাটার্নটা সেম হয় আমাদের ক্ষেত্রে। সেটা হলো আপনি যদি আমাদের সাথে কাজ করেন ভাই, আমি মোটামুটি আপনাকে প্রমিস করে বলতে পারি যে আগামী 90 দিনের মধ্যে আপনার মার্কেটিংয়ে আপনি খুব বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখবেন। আপনার লিড ফ্লো বাড়বে, আপনার সেল বাড়বে। আপনি যদি কমার্স বিজনেস হয়ে থাকেন, আপনার ফেসবুকে মেসেজ বাড়বে, এবং শুধু মেসেজ না, এমন মেসেজ যেই মেসেজের মানুষগুলো অ্যাকচুয়ালি কিনতে আগ্রহী আপনার প্রোডাক্ট বা সার্ভিস। হ্যাঁ, এটা আমি আপনাকে প্রমিস করতেছি ভাই। আপনি আগে কোথায় কী করছেন আমি জানি না, বাট আমাদের সাথে যখন কোনো ক্লায়েন্ট কাজ করে তারা অলমোস্ট সবসময় সবাই এই রেজাল্ট দেখে যে 90 দিনের মধ্যেই তাদের পুরো মার্কেটিংয়ের ধারণাই চেঞ্জ হয়ে যায় ডিজিটাল মার্কেটিংয়ের, কারণ তারা 90 দিনের মধ্যে বেশ নোটিসেবল একটা রেজাল্ট দেখতে পারে। সেটা হলো প্রমিস। আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন, আমি জাস্ট আপনাকে একটা ব্রিফ দিলাম। এরপরে হলো প্ল্যান। সো ফার্স্টে ছিল প্রুফ, এরপরে প্রমিস, এরপরে প্ল্যান। প্ল্যানে হলো আপনি বলবেন আপনি কীভাবে এই জিনিস অ্যাচিভ করবেন। সো এই যে 90 দিনের মধ্যে যে তার মার্কেটিং ইম্প্রুভ হয়ে কীভাবে হবে আসলে, সেইটা ডিপেন্ডিং অন বিজনেস ভ্যারি করবে। কোনো বিজনেসের হয়তো এসইও বেশি লাগবে, অন্য কিছু লাগবে না। কোনো বিজনেসের হয়তো শুধু গুগল অ্যাড লাগবে, অন্য কিছু লাগবে না। কোনো বিজনেসের হয়তো ফেসবুক অ্যাড লাগবে, ইনস্টাগ্রাম অ্যাড লাগবে, আর কিছু লাগবে না। কোনো বিজনেসের হয়তো সব কিছুই লাগবে। সো আপনি কলের আগে প্রি কলে চিন্তা ভাবনা করবেন যে এই বিজনেসের জন্য আসলে কি লাগবে বলে আমার মনে হয়, এবং তারপরে আপনি মাথার মধ্যে একটা পরিকল্পনা সাজাবেন, ডিজিটাল মার্কেটিং প্ল্যান। এবং তারপরে ডিজিটাল মার্কেটিং প্ল্যান বিষয়ে আমাদের আলাদা কিন্তু একটা মাস্টার ক্লাস আছে, যেটা আপনি দেখতে পারেন, যেটা দেখলে আপনার ক্ল্যারিটি আসবে যে একটা
কোম্পানির জন্য একটা প্ল্যান কিভাবে সাজাইতে হয়, ওই প্ল্যানটাই আপনি কলের ভিতরে ন্যারেট করবেন। লাস্টে যে আস্ক, সো প্রুফ, প্রমিস, প্ল্যান, আস্ক। আজকে আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া, এই পুরো জিনিস করার জন্য আমরা নেই মাসে $650, কোনো কন্ট্রাক্ট করতে হবে না, আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারেন, এবং আমি আশা করতেছি 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে আপনি বলবেন যে হ্যাঁ, এই টাকাটা ইনভেস্ট করে, খরচ না কিন্তু, এই টাকাটা ইনভেস্ট করে মার্কেটিং সার্ভিস নেওয়াটা 100% ভর্তি ছিল। এটা হলো আস্ক। সবসময় মনে রাখবেন, নেভার টক অ্যাবাউট ফিচার, অলওয়েজ টক অ্যাবাউট প্রবলেম। এটা অ্যাপেলের স্লোগান, বাট মানে স্লোগান না, অ্যাপেল এই মার্কেটিংয়ের ফিলোসফিটা ফলো করে, এবং আপনি সেম জিনিস করবেন, এবং সব বড় বড় সেলস কোম্পানি সেম জিনিস করে। আমরা আপনার মেটা ডেসক্রিপশন ফিক্স করে দিব, আমরা আপনার ফেসবুক অ্যাডের ভিতরে এবি টেস্টিং চালাবো, আমরা 18 থেকে 40 বছর বয়সী মানুষদের ফেসবুক অ্যাডে টার্গেট করব। এই টাইপ কথাবার্তা বলবেন না, এগুলো বলে বাচ্চা কাচ্চা লেভেলের সেলসের মানুষজন। আপনি প্রবলেমের কথা বলে যে ভাই আপনার সেলস হয় না, আরও এত এত কোম্পানি দেখতেছি উনাদের তো হয়, আপনার কেন হয় না? আমরা খুঁজে বার করবো আপনার কেন হয় না। উনাদের যেহেতু হয়, আপনার যেহেতু হয় না, তার মানে মার্কেটে কোনো সমস্যা নেই, মার্কেটে ডিমান্ড আছে। আমাদের ক্ষেত্রে কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা ঠিকমতো সেই ডিমান্ড ফুলফিল করার জন্য নিজেদের দাঁড় করাইতে পারি নাই। সো আমরা খুঁজে বের করবো কী করা যায় দাঁড় করানোর জন্য। হ্যাঁ, আমরা ফেসবুক অ্যাড আমাদের একটা আর্সেনাল, গুগল অ্যাড আমাদের একটা উপায়, সোশ্যাল মিডিয়া অর্গ্যানিক আমাদের একটা উপায়, এসইও আমাদের একটা উপায়, ওয়েবসাইট ম্যানেজমেন্ট আমাদের একটা উপায়। এই প্রত্যেকটা উপায় মিক্স করে আমরা একটা কাস্টম মার্কেটিং সলিউশন বানাবো আপনার জন্য, যাতে করে আপনার যত কম্পিটিটর আছে সব কম্পিটিটরকে বিট করে 1 নম্বরে চলে আসতে পারেন এই মার্কেটের ভিতরে। তার প্রবলেমের ব্যাপারে আপনি যত কথাবার্তা বলবেন, ফিচার না কিন্তু, তার প্রবলেমের ব্যাপারে যত কথাবার্তা আপনি বলবেন, তত আপনার তাকে ক্লোজ করার চান্স বাড়বে। সবসময় মনে রাখবেন, সে কলে আপনার সাথে বসে আছে, তার মানেই হলো তার প্রবলেম আছে, যে প্রবলেমের তার সলিউশন দরকার, নাহলে সে খামাখা তার সময় নষ্ট করতে আপনার সাথে বসতো না। আপনার কাজ তাকে তার প্রবলেমগুলোর ব্যাপারে রিমাইন্ডার দেওয়া, এবং তারপরে আপনি কিভাবে সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন সেটা তাকে সুন্দর করে বুঝায় বলা। এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন, আপনার আর কোনো কিছু করা লাগবে না, এই দুইটা জিনিস এনাফ। তার প্রবলেমগুলোর ব্যাপারে তাকে রিমাইন্ডার দেওয়া, এবং তারপরে আপনি কিভাবে সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন সেটা তাকে বুঝায় বলা। জাস্ট এই দুইটা জিনিস, আর কোনো কিছু না। অলওয়েজ রিমেম্বার যে বি ফান। মানুষ সবসময়, এটা ডেল কার্নেগির ওই ফেমাস বইটার ভিতরে ছিল, যে অ্যাকচুয়ালি আপনি কলের ভিতরে কি বলছেন এটা তার মনে থাকবে না। আপনি যতই জটিল প্ল্যান দেন, যতই যা বলেন না বলেন, এগুলো তার মনে থাকবে না। তার মনে থাকবে তার কথা বলতে কেমন লাগছে আপনার সাথে, এবং ওটার অ্যান্সার দুইটা, ভালো লাগছে, খারাপ লাগছে। তার যদি আপনার সাথে কথা বলতে ভালো লাগে, তাহলে তার আপনার ক্লায়েন্ট হওয়ার পোটেনশিয়াল অনেক বেশি। তার যদি আপনার সাথে কথা বলতে খারাপ লাগে, তাহলে তার আপনার ক্লায়েন্ট হওয়ার পোটেনশিয়াল অনেক কম। অ্যাকচুয়ালি আপনি কি ডেলিভার করছিলেন, কি কথা বলছিলেন, ওটাও তো ম্যাটার করে না, তার কেমন ফিল হয়েছে ওটার সাথে কম্পেয়ার করলে। ফিলটা খুব ইম্পর্ট্যান্ট। সো বি ফান। হ্যাঁ, মজা করবেন কলের ভিতরে, খুব সিরিয়াসলি যে না আমি এভাবেই আমি চুপ করে বসে থাকবো, খুব ফর্মাল, জি স্যার আপনি বলেছেন, আমরা এটা করি, আমরা ওটা, এরকম না। হ্যাভ ফান, মজা করে কথা বলেন। সবসময় মনে রাখবেন আপনি অথরিটি। অ্যাটলিস্ট আমাদের এজেন্সিতে যারা কাজ করে, প্রত্যেক কোম্পানির সেলসের স্টাইল একটু আলাদা, বাট আমি আমাদেরটা ভেঙে বলতেছি, এবং আমি আশা করি অনেকে আপনারা আমাদের সাথে কাজ করবেন। এই সেলসের মাস্টার ক্লাসটা দেখে উদ্বুদ্ধ হয়ে যে আপনারা হয়তো আমাদের সাথে কাজ করতে চাবেন, আমি চান। আমাদের সাথে যারা কাজ করে তারা সবাই নিজেদেরকে অথরিটি হিসেবে এস্টাবলিশ করে, যে ভাই আপনার বিজনেসে প্রবলেম আছে, আমি ভাই মার্কেটিং বুঝি, আমাদের এজেন্সিতে আমরা মার্কেটিং বুঝি, আপনার বিজনেসের প্রবলেম আমরা সলভ করে দিব যেন আপনি ক্লায়েন্ট পান। আমরা এই জিনিস মজা করে করব, আপনিও খুশি থাকবেন, আমরাও খুশি থাকবো, এবং আগামী 6 মাস, 1 বছর, 2 বছর যতদিন আমরা একসাথে কাজ করবো, আমাদের এই জার্নি অনেক সুন্দর হবে, অনেক ইন্টারেস্টিং হবে, আমরা দুজনে অনেক মজা পাবো এই জিনিস করে। এবং আমি চাই আমাদের খুব সুন্দর একটা রিলেশনশিপ হোক, যে রিলেশনশিপটা কখনো শেষ না হয়। হ্যাভ ফান এবং বি কনফিডেন্ট, নট লাইক ওভার কনফিডেন্ট, বাট বি কনফিডেন্ট, বিকজ ওইটা ইট কামস থ্রু, ওটা বোঝা যায় কলের ভিতরে যে উনি কি ওনার জীবনের প্রথম মার্কেটিং সার্ভিসেস বেচার চেষ্টা করছে না, উনি জানে মোটামুটি উনি কি করতেছে। নেভার এভার কোনোদিনও কলের ভিতরে প্রাইস কমাবেন না। আপনি মনে করেন বললেন যে আপনার সাথে কলে আমি বুঝতে পেরেছি ভাইয়া যে আমাদের ফেসবুক অ্যাড সার্ভিসটা এবং আমাদের এসইও সার্ভিসটা নিলে আপনার জন্য ভালো হয়। আমাদের ফেসবুক অ্যাডের সার্ভিসের দাম 550 ইউরো, আমাদের এসইও সার্ভিসের দাম 400 ইউরো, টোটাল আসবে আপনার 900 ইউরো প্লাস ভ্যাট। সে যদি বলে যে না এত টাকা তো দিতে পারবো না, 600 ইউরোতে করবেন নাকি, অলওয়েজ 100% 100 বারের মধ্যে 100 বারই বলবেন না, করবো না। আমরা কখনোই আমাদের প্রাইস কলের ভিতরে কমাবো না। প্রাইসকে আমরা একদমই কখনোই কমাবো না। কমাবো হয়তো পরে যে ইমেইলে, বা পরে 2 দিন পরে যে ফলো আপে কোনো না কোনো সময় হয়তো কমাবো, যদি আমরা দেখি না কমাইলে আর কোনো সলিউশন আসতেছে না। বাট কলের ভিতরে কখনোই কারো দ্বারা কনভিন্স হয়ে আপনি প্রাইস কমাবেন না। অলওয়েজ রিমেম্বার যে আমি একটু পরে আপনাদের সাথে কয়েকটা কমন রিজেকশন নিয়ে কথা বলবো, বাট মনে রাখবেন যে কেয়ারিং একটা স্কিল। আপনি তার বিজনেসে অ্যাজ আ কনসালটেন্ট, আপনি কিন্তু সেলসের মানুষ না, আপনি একজন কনসালটেন্ট,
তার সবচেয়ে বড় প্রবলেমের সলিউশন দিতে আসছেন। তার সবচেয়ে বড় প্রবলেম হলো, যে কোনো বিজনেসেরই সবচেয়ে বড় প্রবলেম হলো সেলস, এবং আপনার মার্কেটিং সার্ভিসেস তাকে তার ওই সবচেয়ে বড় প্রবলেমটা থেকে বাঁচাবে। সবচেয়ে বড় এই প্রবলেমটার থেকে বাঁচানোর জন্য যে আসছে, তাকে সে যদি এনাফ রেসপেক্ট না করে, তাহলে আপনার তার সাথে বিজনেস করার দরকার নেই। আপনি কেয়ারিং হবেন, আপনি কাইন্ড হবেন, বাট দ্য সেম টাইম কেউ যদি আপনার 1 লাখ টাকা চার্জ শুনে বলে যে না আমি তো 20,000-এর বেশি দিতে পারবো না, এর মানে হলো তার মধ্যে আপনার জন্য ওই রেসপেক্টটা নেই, সে তার বিজনেস নিয়ে আসলে সিরিয়াস না। সো তার সাথে আপনার এত আলাপের, এত বিতর্ক বিসংবাদের কোনো দরকার নেই। আমরা তাকে খুব বড় একটা হেল্প করতে যাচ্ছি এবং আমরা একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছি। তারও হেল্প হবে, তার হেল্প হইলে আমাদেরও হেল্প হবে, কারণ তখন সে আমাদের প্রতি মাসে টাকা দিতে পারবে। যদি সে ওই ব্যাপারটা না বুঝে আপনি শত চেষ্টা করার পরেও, তাহলে আসলে এটা আপনার বুঝতে হবে যে সব কল কাস্টমারে কনভার্ট হয় না, অ্যান্ড দ্যাটস ওকে। নাও লাস্ট আপনি যখন কল শেষ করবেন কারোর সাথে, তখন অলওয়েজ আস্ক ফর আ সফট কমিটমেন্ট। সফট কমিটমেন্টের প্যাটার্নটা কীরকম? আপনি তাকে বলবেন যে ভাইয়া এই হলো আমাদের এই তো আমরা মোটামুটি অ্যাগ্রি করলাম যে হ্যাঁ আমাদের ফেসবুক অ্যাড সার্ভিসটা এবং আমাদের এসইও সার্ভিসটা নিলে আপনার জন্য ভালো হবে, এটার দাম 900 ইউরো পার মান্থ। আমি আপনাকে আমাদের কলের পরে ইমেইলে সব কিছু পাঠাবো, ভাই কী মনে হয় কবের মধ্যে আমরা শুরু করতে পারবো? এভাবে আপনি জিনিসটা ফ্রেজ করবেন। সে এখন অনেক কিছুই বলতে পারে, আমি আপনাকে বলবো যে সে কী বলবে। একটা তো সে রাজি, আপনার কলে সে কনভিন্স হয়েছে, কোনো সমস্যা নেই, তখন তো আপনি তারপরে পোস্ট কল অ্যাক্টিভিটিতে চলে যাবেন। বাট সে যদি বলে যে আপনার প্রাইস অনেক বেশি, তখন আপনি কি বলবেন? অলওয়েজ সে কেন, আপনার কেন মনে হয় আমাদের প্রাইস বেশি। এরপরে সে আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে যে তার কেন মনে হয় এই দাম বেশি। এখন ব্যাখ্যা সে অনেকভাবেই করতে পারে, বাট ব্যাখ্যা যখন সে করা শুরু করবে, এই ব্যাখ্যা করার প্রসেসের ভিতরেই সে বুঝতে পারবে যে আসলে বেশি না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমি তাকে বললাম যে ভাইয়া আমি আপনার ডিজিটাল মার্কেটিং 360 সার্ভিসেস অফার করার জন্য 1 লাখ টাকা পার মান্থ চার্জ করব। সে বললো যে 1 লাখ টাকা তো অনেক বেশি ভাই। আপনি তাকে জিজ্ঞেস করলেন যে কেন আপনার মনে হচ্ছে 1 লাখ টাকা অনেক বেশি, আমাকে একটু বলেন যেন আমি বুঝতে পারি যে আমি কি বুঝাইতে পারতেছি না আপনাকে। এরপরে সে আপনাকে বলতে যাবে যখন, তখন সে কি বলবে? সে বলবে যে 1 লাখ টাকা অনেক বেশি, তার কারণ আমার মনে হচ্ছে যে দেখবেন সে আটকায় যাচ্ছে। হয়তো সে বলতে পারে যে আপনার কম্পিটিটররা তো 30,000-এই দেয়। এগুলো সব কমন রিজেকশন, ঠিক আছে, এবং এই কারণে এগুলোর অ্যান্সারও ফিক্সড কমন। আপনি তখন তাকে বলবেন যে সেম মার্কেটে এমন মানুষও আছে যারা এই সেম সার্ভিস 10,000 টাকায়ও দেয়, আবার এই সেম মার্কেটে এমন মানুষ আছে যারা এই সেম সার্ভিস 50,000 টাকায়ও দেয়, আবার সেম মার্কেটে এমন মানুষ আছে যারা সেম সার্ভিস 50 লাখ টাকায়ও দেয়। প্রাইস এবং কস্টের মধ্যে একটা ডিফারেন্স আছে ভাইয়া। প্রাইস হলো আপনি এমন একটা জিনিসের জন্য এত টাকা দিচ্ছেন যার বদলে আপনি এই জিনিস পাওয়া এক্সপেক্ট করতেছেন। যদি এই জিনিস আপনি পান তাহলে এই প্রাইসটা একদমই বেশি না। প্রাইস একটা রিলেটিভ টার্ম। এই কলমটার দাম 10 টাকা ভার্সেস এই কলমটার দাম 100 টাকা। এটার মানে এইটা না যে এই কলমটার দাম এই কলমটার দামের থেকে বেশি। যদি এই 100 টাকার কলমটা কিনে আমার 1,000 টাকা লাভ হয় ভার্সেস এই 10 টাকার কলমটা কিনে যদি আমার 50 টাকা লাভ হয়, তার মানে হলো এই কলমটার ভ্যালু বেশি। যদিও এটা কিনতে আমার এই কলমের ডাবল খরচ হয়েছে, বাট এই কলমের থেকে আমি 10 গুণ রিটার্ন পাইছি, আমার 900 টাকার টোটাল লাভ হয়েছে। 100 টাকা দিয়ে কিনছিলাম, 1,000 টাকা লাভ হয়েছে, ভার্সেস এটা আমি 10 টাকা দিয়ে কিনছিলাম, 50 টাকা লাভ হয়েছে, 40 টাকা লাভ হয়েছে টোটাল। সো প্রাইস যদি আমি ভাবতাম শুধু, তাহলে কোনোভাবেই আমার এই কলম বাদ দিয়ে এই কলম কেনার কোনো মানে ছিল না, কারণ এটার দাম ছিল মাত্র 10 টাকা, এটার দাম 100 টাকা। বাট আমি যখন ভ্যালু চিন্তা করি, তখন এই কলমের সাথে এই কলমের কোনো কম্প্যারিজনই হয় না, কারণ এটা আমাকে 900 টাকার ভ্যালু দিচ্ছে, এটা আমাকে 40 টাকার ভ্যালু দিচ্ছে। সো কখনোই শুধুমাত্র কস্টের পিছনে ভাববেন না, সবসময় ভাববেন যে এই জিনিসটা ওয়ার্থ ইট নাকি, এবং আমাদের মার্কেটিং সার্ভিসেস ওয়ার্থ ইট। সো এটা খুব কমন একটা প্রশ্ন। প্রাইস নিয়ে আপনি সবসময় অলমোস্ট প্রত্যেকটা প্রসপেক্টের সাথে আপনি এই সামওয়্যার অ্যালং এই টাইপের একটা ডিসকাশনের ভিতর দিয়ে যাবেন। সেকেন্ড আরেকটা যেটা কমন রিজেকশন, সেটা হলো গিয়ে আই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমার এটা একটু ভাবতে হবে ভাই, আপনি আমাকে সব কিছু একটু লিখে টিকে পাঠান, আমি চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। এটার মানে হলো না। এবং এটার কিছু ভ্যারিয়েশন আছে, বলতে পারে যে হ্যাঁ আমি আমার কোম্পানির বাকিদের সাথে কথা বলে জানাবো, আমি আমার ওয়াইফের সাথে কথা বলে জানাবো। এরকম অনেকগুলো ভ্যারিয়েশন থাকতে পারে। যখনই সে মেইনলি বলতেছে যে আমি চিন্তা করে জানাবো বা আমি কারোর সাথে চিন্তা করে জানাবো, ওটার অ্যান্সার সবসময় হবে যে ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করে জানাবেন, ঠিক আছে, আমাকে একটু বলবেন যে আপনি চিন্তা করার সময় কী কী জিনিস আসলে ভাববেন, যেগুলোর উত্তর আমি এখন আপনাকে দিতে পারি। যখনই কেউ একটা অবজেকশন দিচ্ছে, আপনার অ্যান্সার হলো তাকে প্রশ্ন করা, যাতে করে সে সেই অবজেকশনটা নিজের মনেই ভাঙতে পারে। যখন সে প্রাইসের ব্যাপারটা বলল, তখন আপনি কিন্তু তাকে প্রশ্ন করতেছেন যেন সে নিজেই চিন্তা করা শুরু করে যে হ্যাঁ আসলে আমি কেন বললাম এটার প্রাইস বেশি। একইভাবে সে যখন বলবে যে হ্যাঁ আই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি যখন তাকে জিজ্ঞেস করেন আপনি বলেন তো ভাই যে আপনি কী আসলে চিন্তা করবেন, তাহলে আমি হেল্প করবো আপনাকে ওই চিন্তাটার ক্ল্যারিটিটা আনতে।
তখন সে আসলেই চিন্তা করা শুরু করে এবং সে রিয়েলাইজ করে আসলে তো চিন্তা করার অত কিছু নাই, এই জিনিস যদি আমি করি তাহলে 90 দিনের মধ্যে আমার এই জিনিস অ্যাচিভ করার পোটেনশিয়াল, এটা তো খুব ক্লিয়ার একটা ব্যাপার, আমি কি চিন্তা করতে যাচ্ছি। কোয়েশ্চেনগুলা তাকেই তার ওই জালের ভিতর থেকে বের হইতে হেল্প করে। থার্ড আরেকটা হলো আই ক্যান্ট অ্যাফোর্ড ইট, আমার কাছে ভাই এত টাকা নেই, আমি এটা করতে পারবো না। এটার উত্তর অনেকভাবে দেওয়া সম্ভব, বাট আমি অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ বেশি প্রেফার করি। অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ মানে হলো আপনি তখন তাকে ভেঙে বোঝাবেন যে ভাইয়া আমি অস্বীকার করতেছি না যে এইটার দাম কম, হ্যাঁ 1 লাখ টাকা মার্কেটিংয়ে খরচ করার জন্য প্রত্যেক মাসে বেশ বড় একটা টাকা, আমি এটার সাথে একমত ভাইয়া, বাট আপনি চিন্তা করেন আপনি 1 লাখ টাকা খরচ করলেন না, আপনি এভাবে ধুকে ধুকে চললেন, আপনার কোম্পানি কখনোই গ্রো করলো না, আপনার সময় নষ্ট হইলো, আপনি খুব টাফ হ্যান্ডেল করলেন আপনার এই বিজনেসটা, কখনোই সেই প্রফিটেবিলিটি দেখলো না যে প্রফিটেবিলিটি দেখাটা এটা ডিজার্ভ করে। ভার্সেস আপনি 1 লাখ টাকা খরচ করলেন, হ্যাঁ মনে হচ্ছে এখন যে আসলে এটা অনেক টাকা, এটা এবং এটা অনেক টাকাও, বাট 1 লাখ টাকা খরচ করার পরে যদি আসলেই আমাদের 3.5 লাখ টাকার রেভিনিউ জেনারেট হওয়ার একটা পোটেনশিয়াল থাকে, এবং এমনও না যে আপনার 12 মাস ধরে প্রত্যেক মাসে 1 লাখ টাকা খরচ করতে হবে কোনো কিছু না দেখে, আপনি 1-2 মাসের মধ্যেই রিটার্ন আসা দেখতে পারবেন, তাহলে এটা করাটাই কি বেটার লজিক্যাল ডিসিশন না? আপনি তাকে জিজ্ঞেস করবেন এবং তারপর দেখবেন হ্যাঁ সে আবার কিছু একটা বলবেন, তারপর আপনি আবার কিছু একটা বলবেন, ওইভাবে জিনিসটা আগাইতে থাকবে। একটা খুব কমন প্রশ্ন হলো ভাইয়া এই মাসে তো করতে পারবো না বা আগামী মাসে তো করতে পারবো না, আমি তো অনেক বিজি, আপনি আমার সাথে আগামী 15 তারিখের পরে যোগাযোগ করেন বা আগামী মাসের প্রথম সপ্তাহে যোগাযোগ করেন, এরকম অ্যাঙ্গেলের কিছু রিজেকশন আসে এবং এটাও আপনি মাথায় রাখবেন যে এগুলো বেসিক্যালি রিজেকশনই। এবং সেম পদ্ধতিতে আমরা এটাও হ্যান্ডেল করবো, আমরা বলবো যে ভাইয়া কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে আগামী মাসের প্রথম সপ্তাহে যোগাযোগ করব 100%। আপনি আমাকে একটু বলবেন যে কেন আপনি আজকে শুরু করতে চান না ভার্সেস আগামী মাসের 15 তারিখ শুরু করতে চান। এই যে 18 দিন আমরা লস করব, এই যে 25 দিন আমরা লস করবো, এই 25 দিনে তো আমাদের কম্পিটিটর আগায় যাবে ভাইয়া, এবং এই যে কম্পিটিটরদের আমরা আগায় যেতে দিচ্ছি, এটা আসলে আপনি কেন দিচ্ছেন আমাকে যদি একটু বলেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনি বিজনেসটা নিয়ে কীভাবে ভাবতেছেন। তাদের কোর্টে বলটা পাঠাইলেন এবং তারপর তারা উত্তর দেওয়া শুরু করবে। সেলসে কিন্তু আপনি 20% টাইম কথা বলবেন যে কোনো কলে, সে 80% টাইম কথা বলবে। যদি এমন হয় যে একটা সেলস কলে আপনি প্রসপেক্টের থেকে বেশি কথা বলতেছেন, তাহলে সেই সেলস কলটা সাধারণত ভালো হয় না। এগুলো আমি আপনাদের অনেক ডিটেইলে বলতেছি, এবং সেলসের লিডের কোয়ালিটির উপর ভিত্তি করে এক এক টাইপের কোয়ালিটির জন্য এক এক ধরনের সেলস প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় মানুষের। যেমন ধরেন আমি যদি আমাদের এক্সাম্পল দিই, এজেন্সির এক্সাম্পল এতক্ষণ দিচ্ছিলাম, এজেন্সির সেলটা একটু কমপ্লিকেটেড, কারণ সে বড় টাকা দিচ্ছে, সে অনেক দিন ধরে এই টাকা দিবে, সো একটা কমিটমেন্টের ব্যাপার আছে, সে শিওর না যে এই জিনিস কাজ করবে নাকি করবে না, কারণ রেজাল্ট আসতে একটু সময় লাগে, তো অনেক ধরনের ব্যাপার স্যাপার চলে আসে। কিন্তু ধরেন আপনি মাগল মেমোর সাবস্ক্রিপশন বেচতেছেন এমন একজনকে যে চেক আউট করার চেষ্টা করছে এবং চেক আউট ফেল করছে, ওটা কিন্তু খুব ইজি সেল। হ্যালো ভাইয়া, আমি দেখলাম আপনি মাগল মেমোতে সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করেছিলেন, আমাদের 1000 টাকা লাইফ টাইম অ্যাক্সেসের সাবস্ক্রিপশনটা আপনি কমপ্লিট করেন নাই, আমি কি হেল্প করতে পারবো নাকি? সে বলবে যে ভাই দাম তো অনেক বেশি। ভাই এটা তো আসলে লাইফ টাইম, সারা জীবন আপনারা কখনোই টাকা দিতে হবে না, প্রত্যেক সপ্তাহে আপনি 5টা করে নিউজ লেটার পাচ্ছেন, আপনি বছরে 52টা সপ্তাহ, আপনি চিন্তা করেন কী পরিমাণ ভ্যালু পাচ্ছেন, তার জন্য আপনার জাস্ট একবার টাকা দিতে হচ্ছে, এবং অলরেডি 15,000 মানুষ এই জিনিস করতেছে, সো আমার মনে হয় এটা খুব একটা বড় হয়ে গেল। তারপর হচ্ছে যদি না হয় যে এটা স্মল স্কেলের জিনিস যখন আপনি বেচবেন, তখন বড় বড় রিজেকশনগুলো যে আমি 1 মাস ভেবে আপনাকে জানাবো বা আমার ওয়াইফের সাথে কথা বলতে হবে, এই টাইপ রিজেকশনগুলো আপনি ফেসই করবেন না, ঠিক আছে? এইসব জিনিসগুলো ফেস করা হয় সাধারণত যখন অনেক বড় বড় অ্যামাউন্টের জিনিসপত্র নিয়ে ডিল করা হয়। সো আমি এগুলো এই কারণে আপনাকে শিখাচ্ছি, বাট আপনি কোন সেলস কোম্পানিতে কীরকম রোলে কাজ করতেছেন এর উপর ডিপেন্ড করে আপনার হয়তো এই এত স্ট্র্যাটেজি লাগবেই না। যেমন আমাদের khalidfarhan.com একটা সার্ভিস আছে টাইনি হিউম্যান, যেখানে আমরা বাচ্চাদের একটা স্কুল চালাই অনলাইনের। এইটার মনে করেন একটা রিজেকশন আসছে, আপনি ফোন দিলেন, হ্যালো ভাইয়া আমি দেখলাম আপনি আয়মানের জন্য টাইনি হিউম্যানে জয়েন করার চেষ্টা করেছিলেন, আপনি তো চেক আউটটা কমপ্লিট করেন নাই। টাইনি হিউম্যান তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেখানে প্রত্যেক মাসে আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করি, আগামী মাসে নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে যেখানে 20 জন স্টুডেন্ট নিব আমরা। আমাকে একটু বলবেন ভাই যে কেন চেক আউটটা কমপ্লিট করতে পারেন নাই? এরপরে সে জিজ্ঞেস করা শুরু করবে যে হ্যাঁ আমি বুঝি নেই আসলে কয়টা ক্লাস হবে। ও ভাইয়া প্রত্যেক সপ্তাহে আসলে একটা ক্লাস হয়, এবং প্রত্যেক সপ্তাহে এই একটা ক্লাসটা রেকর্ডও হয়, রেকর্ডেড ভার্সন আপনার কাছে চলে যায়, এবং অবশ্যই আপনার বাচ্চা লাইভও ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। ও আচ্ছা ঠিক আছে, আমি এখন বুঝলাম, কিন্তু ভাই দামটা তো একটু বেশি মনে হচ্ছে। আসলে ভাই একদমই দাম বেশি না, আপনি যদি দেখেন, আপনি যদি
এভাবে চিন্তা করেন যে প্রত্যেক মাসে সে 4টা ক্লাস পাচ্ছে, 4টা ক্লাসের দামকে যদি আপনি টোটাল নাম্বার দিয়ে ভাগ দেন এবং তারপরে চিন্তা করেন যে কী পরিমাণ ভ্যালু সে পাচ্ছে, কী পরিমাণ ইন্টারেস্টিং জিনিসপত্র সে শিখছে, যেগুলো সে আসলে অন্য কোথাও শিখবে না। আমি যদি এইভাবে চিন্তা করেন তাহলে কিন্তু আসলে ভাই তেমন দামি মনে হচ্ছে না, এবং তারপরেও যদি আপনার মনে হয় অনেক দামি, আপনি কিন্তু সেকেন্ড মাস থেকে চাইলে ক্যান্সেলও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে 2-3টা বেসিক রিজেকশনের পরে দেখবেন সে রাজি হয়ে যাচ্ছে। এজেন্সিটাই সম্ভবত সবচেয়ে কঠিন আমরা যা করি তার মধ্যে। ওকে, সো আপনার কল শেষ হয়ে গেল। আফটার কলের অ্যাক্টিভিটি কি? আফটার কলের প্রথম অ্যাক্টিভিটি হইল অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ দ্য কল, যত তাড়াতাড়ি আপনার কলটা শেষ হবে সাথে সাথে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো তাকে একটা ইমেল করতে হবে আস্কের ডিটেল সহ। আপনি কিন্তু সফট কমিটমেন্ট কলের ভিতরে নিছেন, আপনি কলের ভিতরেই তাকে বলছেন যে ওকে ভাইয়া তাহলে 900 ইউরোর এই জিনিসে আমি একমত হয়েছি। আপনি তাকে মেইলের বিস্তারিত পাঠাবেন যে হাই ভাইয়া, ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, উই আর রিয়েলি এক্সাইটেড টু স্টার্ট ওয়ার্কিং উইথ ইউ, দিস ইজ দ্য লিঙ্ক টু পে, এইভাবে টাকা দিতে হয়, হিয়ার আর দ্য সার্ভিসেস দ্যাট উই উইল অফার। তারপরে সার্ভিসের ডিটেলগুলো যেগুলো আপনি কলে অ্যাগ্রি করছেন। মেইলটা করার সাথে সাথে কিন্তু আমরা সেম আবার হোয়াটসঅ্যাপেও তাকে জানাবো যে হ্যালো ভাইয়া, আমি মাত্রই আপনাকে আমাদের পেমেন্টের বিস্তারিত সহ আমাদের ডিলের বিস্তারিত সহ মেইল করে দিয়েছি, এটা জাস্ট আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানায় রাখলাম। এরপরে আমরা ওয়েট করব। এগেইন রেসপন্স 2 ধরনের হইতে পারে, এক সে ফোনে বা ইমেইলে কিছু একটা জিজ্ঞেস করলো, অথবা সে ডাইরেক্ট টাকা দিয়ে দিল। দুইটাই রেসপন্স। ডাইরেক্ট টাকা দিয়ে দিলে তো আপনার সেলসের পার্সন হিসেবে কাজ শেষ, এরপরে ওইটা অনবোর্ডিং টিমের কাছে চলে যাবে। যদি সে না দেয় তখন আমরা কি করব? তখন আমরা তাকে 2 দিন পরে যোগাযোগ করব তার সাথে, এবং 2 দিন পরে সেম পদ্ধতিতে তাকে ইমেইলে রেসপন্ড করে জিজ্ঞেস করবো, এবং একই সাথে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবো যে ভাইয়া 2 দিন আগে আমি আপনাকে এটা পাঠিয়েছিলাম, আমি এখনও দেখলাম পেমেন্টটা কমপ্লিট হয় নাই, আমাকে জানেন কোনো সমস্যা হইলো নাকি। আবার 2 দিন পরে, আবার 2 দিন পরে, এভাবে আমরা টোটাল 11 বার, সো টোটাল 22 দিনের একটা ব্যাপার হবে। টোটাল 11 বার আমরা এই জিনিস করব, যতক্ষণ পর্যন্ত না সে আমাদের হয় পেমেন্ট করে অথবা বলে যে ভাই মাফ চাই, আমার সাথে যোগাযোগ করিস না। এটা একটু শুনতে অদ্ভুত শোনাচ্ছে, বাট এটাই আমরা করব, কারণ মানি ইজ অলওয়েজ ইন দ্য ফলো আপ। কেউ একবারে শুনে একবারেই টাকা দিয়ে এরকম হয় না, সবাইকে 3-4-5 বার নোটিফিকেশন দেওয়া লাগে। সেই জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, এতক্ষণ আমরা যা যা আলাপ করলাম এই পুরো ব্যাপারগুলো যদি আপনি খুব সুন্দর করে করতে পারেন, আপনি বাংলাদেশের তো অবশ্যই পুরা দুনিয়ারই সবচেয়ে ভালো সেলসের মানুষদের একজন হইতে পারবেন। এবং বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানিতে আপনি যদি যেয়ে বলেন যে ভাই আমাকে আপনার কোনো টাকা দিতে হবে না, আমাকে আপনার লিড ব্যাংক দেন, আমি এদেরকে ক্লোজ করব, আমি এদেরকে কল দিব, আপনার সার্ভিস কী জিনিস আমার বুঝান, আমি এদেরকে কল দিয়ে বুঝাবো, এবং প্রত্যেক ক্লোজে আমি 10% নিব। আপনি যদি 100 কোম্পানিকে এই জিনিস বলেন, তার মধ্যে 30টা কোম্পানি ইজিলি এই জিনিস করতে রাজি হয়ে যাবে, স্পেশালি যদি সার্ভিস কোম্পানি হয়। সো বাংলাদেশে তো আপনার কোনো সমস্যাই হবে না। ইন্টারন্যাশনালিও সেলস ক্লোজার্সদের চাহিদা ভয়ঙ্কর রকমের। ইন্টারন্যাশনালি আপনি যদি 100 এজেন্সিকে মেইল করেন, দেখবেন 20-30টা রাজি হয়ে যাবে, কারণ এটা রাজি না হওয়ার মতো কিছু না, কারণ এজেন্সির এখানে হারানোর কিছু নেই। এগুলোকে বলে স্টুপিড সেইং নো অফার। সো কেউ যদি আমাকে এসে বলে যে ভাইয়া ফারহান ভাইয়া আপনি আমাকে 100 লিড দেন, আমি 100 লিডকে ফোন দিব, এবং আপনি আমাকে যেভাবে সেলসের পুরো প্রসেস শিখাইছেন এভাবে আমি সেলসে তাকে কনভিন্স করার চেষ্টা করব। যদি এই 100 জনের মধ্যে 2-3 জন কনভার্ট হয়, যারা কনভার্ট হবে ওই কনভার্টের ফিয়ের 10% আমাকে দিবেন। সো আমি যদি 10,000 ইউরো জেনারেট করতে পারি, 1,000 ইউরো আমার। আমি কোনোদিনও না বলবো না, এবং কেউ নাই যে না বলবে, কারণ এটা তো আসলে আমার কোনো রিস্ক নেই, আমার কোনো, এবং আপনারও আসলে তেমন কোনো রিস্ক নেই। আপনার রিস্ক কি? আপনার সময় যাবে, এবং আপনার কিছু ফোন করতে হবে, গুগল মিট, ওই বেসিক ইন্টারনেটের বিল যাবে, এই তো, এছাড়া তেমন কিছু না। সো উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে এটা বেশিরভাগ সময়, যে কারণেই সেলস আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। সেলস নিয়ে তেমন কোনো কাজ হয় না, যদিও হওয়া উচিত, বাট হয়তো কাজ হয় না দেখেই যারা সেলসে ভালো তারা অনেক ভালো পারফর্ম করে। লাস্ট সবসময় মনে রাখবেন যে যদি একটা লিডের কোয়ালিটি ভালো হয়, এবং সেই লিড যদি আপনার কাছ থেকে কোনো না কোনো কিছু আজকে না কিনে, তারপরেও তার সাথে ভালো একটা রিলেশনশিপ মেনটেন করা খুব জরুরি, কারণ সে জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনার কাছ থেকে কিছু না কিছু কিনবে যদি তার সাথে আপনি ভালো রিলেশনশিপ রাখতে পারেন। একটা উদাহরণ দিই, ধরেন একজন ফার্নিচার বেচে ফেসবুক পেজ দিয়ে, সে আপনার লিড শিটের ভিতরে আসলো, আপনি লিড নার্চার করলেন, এনরিচ করলেন, করে তাকে ফোন দিলেন, ফোন দিয়ে গুগল মিটে মিটিং সেট আপ করলেন, সে আসলো মিটিংয়ে, কথা হইল, আপনি তাকে প্রপোজালও পাঠাইলেন, তারপর সে টাকা দিল না, চলে গেল। সে টাকা না দিয়ে আপনাকে বলে যে ভাই মাফ চাই, আমার সাথে যোগাযোগ করেন না, আপনি অনেকবার ফলো আপ করার পরে। এখন আপনার একটা জিনিস বুঝতে হবে, আপনি মার্কেটিং এজেন্সিতে কাজ করেন, আপনি এই জিনিস আরও আগামী 20 বছর 30 বছর করবেন। তার বিজনেসটা যদি ভালো হয় ফার্নিচারের, তার এই ফার্নিচারের বিজনেসও সে 20-30 বছর করবে। সো আপনি এমন একটা জিনিস করতেছেন যেটা তার আগামী 20-30 বছরও কোনো না কোনো এক সময় লাগতে পারে। এটা যদি সত্য হয়,
তার মানে এই লোকটার সাথে আমার রিলেশনশিপ মেনটেন করে রাখতে পারাটা জরুরি, কারণ আজকে সে আমার কাস্টমার হয় নাই, বাট আগামী 20 বছরে কোনো না কোনো সময় সে আমার কাস্টমার হইতে পারে। সে আরও হয়তো 5 জায়গায় যাবে, আরও হয়তো 5 জায়গায় তার খারাপ এক্সপিরিয়েন্স হবে, আরও 2 জায়গায় যায় না ভালো ছিল না। মাঝখানে আমি তাকে বিভিন্ন সময় বলবো বিভিন্ন জিনিস, যে ভাইয়া ফেসবুকের এই নতুন আপডেট আসছে, আপনি জানেন নাকি? জানাই রাখলাম আমি আপনাকে। বা ভাই আপনার ওয়েবসাইটের ওই লিঙ্কটা দেখলাম কাজ করে না, আমি কালকে এমনিতেই ভিজিট করতেছিলাম, আপনাকে জাস্ট একটু জানাই রাখলাম। মাঝখানে আমি ওনাকে এরকম গুতা দিব, এবং এই জিনিস যদি আমি এনাফ টাইম ধরে করি, 1 বছর 2 বছর 3 বছরও লাগবে না সে আমার ক্লায়েন্ট হয়ে যেতে। এবং এই রিলেশনশিপ মেনটেন করার মাধ্যমে আপনি যে কী পরিমাণ ক্লায়েন্ট পাইতে পারেন এটা কল্পনার বাইরে। বাট ওটা সবসময় অ্যাপ্রোচ করতে হবে এভাবে যে আমি ওনাকে হেল্প করার চেষ্টা করবো আগামী 20 বছর, উইথ আ হোপ যে আগামী 20 বছরে আমি কোনো না কোনো বিজনেসে ওনার সাথে কাজ করতে পারবো। এবং সবসময় মনে রাখবেন যে উনি যদি ফার্নিচারের বিজনেস নাও করে আর 20 বছরের মধ্যে, যারা বিজনেস করে তারা অন্য কোনো বিজনেসে ঠিকই শুরু করে। সো সে হয়তো 20 বছর ফার্নিচারের বিজনেস করবে না, বাট সে অন্য একটা বিজনেস শুরু করবে, এবং আপনি তার সাথে ওই রিলেশনশিপ মেনটেন করে রাখলে আপনার ওই পরের বিজনেসেও জয়েন করার সুযোগ সৃষ্টি হবে। সো রিলেশনশিপ খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেলসের জন্য। আশা করি আমাদের সেলসের এই মাস্টার ক্লাসটা আপনার ভালো লাগছে, আপনি অনেক কিছু হয়তো নোট করেছেন। চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে দেখতে আরেকবার, যদি মনে হয় আরেকবার দেখার দরকার। 3টা স্টেপ খুব ইম্পর্ট্যান্ট, প্রি কল, ডিউরিং কল এবং পোস্ট কল। 3টার ব্যাপারে আপনার খুব ডিটেল ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কমন ভুল যেগুলো দেখি আমি, সেগুলো হলো একজন সেলসের এক্সপার্টের সে কি বেচতেছে এটার ব্যাপারে ক্লিয়ার নলেজ না থাকা, এটা খুব কমন একটা ভুল। সেকেন্ড ভুল হলো এনাফ ফলো আপ না করা, যে কারণে নোশো বেড়ে যাওয়া। আর থার্ড ভুল যেটা আমি দেখি অনেক বেশি, সেটা হলো কল শেষ হওয়ার পরে সুন্দর মতো প্রেজেন্টেশন, প্রপোজাল, পেমেন্ট লিঙ্ক এবং ওই ফলো আপগুলো না করে, যে কারণে অনেকে দেখা যায় কল ভালো হয় বাট তারপরে তার ক্লোজার হয় না, সে পেমেন্ট আর পায় না। সো এই ব্যাপারগুলো আপনি জাস্ট মাথায় রাখবেন, আশা করি আপনার সেলস এক্সপিরিয়েন্স অনেক অনেক সুন্দর হবে। টাটা।